আসিফ অনেক নাম, অনেক জনপ্রিয় একজন সিঙ্গার আমাদের দেশে, এক নামে তাকে সবাই চিনে। তো এই আসিফ শব্দ আরবি, যার বাংলা অর্থ হবে দুঃখিত, ইংলিশ হবে স্যাড বা সরি। তাহলে দুঃখিত বাংলা শব্দ যার আরবি হবে আসিফ। গালি, গালি গালাগালি, ঠিক আছে, আমাদের দেশে আমরা সবাই গালাগালি দিয়ে থাকি কম বেশি, ঠিক আছে। তো এটি অবশ্যই গালাগালি দেওয়ার চেষ্টা করবেন না কখনো, এটি ঠিক না। তো যার বাংলা অর্থ হবে দামি, তাহলে গালি আরবি শব্দ যার বাংলা অর্থ হবে এখানে আসলে দামি, ইংলিশ হবে এক্সপেন্সিভ বা ভ্যালুয়েবল। তাহলে দামি বাংলা শব্দ যার আরবি অর্থ হবে গালি। নাহার, অনেক সুন্দর একটি নাম, তাই না? এই নাহার শব্দটি আমাদের দেশে নাহার দিয়ে অনেকের নাম বোঝানো হয়েছে বা অনেকের নাম নাহার আছে। তাহলে এই নাহার আরবি শব্দ যার বাংলা অর্থ হবে দিন এবং ইংলিশ হবে ডে। তাহলে দিন বাংলা শব্দ যার আরবি অর্থ হবে নাহার। এরপর নজর, নজর কারা চোখ, তাই না? তো এই নজর আরবি শব্দ যার বাংলা অর্থ হবে দেখা করা বা দেখা এবং ইংলিশ হবে মিট। তাহলে নজর আরবি শব্দ যার বাংলা অর্থ হবে দেখা করা। শেখ বারেক, শেখ বারেক আমাদের দেশে অনেকেরই নাম আছে, বা বারেক শেখ, ঠিক আছে, এ ধরনের নাম হয়ে থাকে। তো যেটির বাংলা অর্থ হবে দোয়া, ইংলিশ হবে পেয়ার। তাহলে দোয়া বাংলা শব্দ যার আরবি অর্থ হবে শেখ বারেক। রকম, অনেক রকম, রকমারি, তাই না? এই শব্দটি আমাদের দেশে হিউজ ব্যবহার হয়ে থাকে। এই রকম এটি আরবি শব্দ যার বাংলা অর্থ হবে নম্বর বা নং। তাহলে নম্বর বোঝাতে আরবিতে রকম বলা হয়, ইংলিশ হবে নাম্বার বা নং। ব্ল্যাক, ব্ল্যাক তো অবশ্যই কালো, তাই না? তো এই ব্ল্যাক আরবি শব্দ যেটির বাংলা হবে পাওয়ার বোট, ইংলিশ হবে পাওয়ার বোট। তাহলে পাওয়ার বোট বাংলা শব্দ যার আরবি হবে ব্ল্যাক। সিতারা বা সেতারা, সিতারা আমরা সবাই কম বেশি চিনে থাকি, একতারা দোতারা সিতারা। তো এই সিতারা আরবি শব্দ যার বাংলা অর্থ হবে পর্দা, যেমন জানালার পর্দা বা দরজার পর্দা, ঠিক আছে, সব ধরনের পর্দা বোঝাতে সিতারা বা সেতারা ব্যবহার করা হয়, যার ইংলিশ হবে স্ক্রিন বা কার্টেইন। তাহলে পর্দা বাংলা শব্দ যার আরবি হবে সিতারা বা সেতারা। দরদ, অনেক দরদ বেশি, এই শব্দটি আমরা বাংলাদেশে ব্যবহার করে থাকি, দরদি বা দরদ। তাহলে যার বাংলা অর্থ হবে ব্যথা, ইংলিশ হচ্ছে পেইন। তাহলে দরদ আরবি শব্দ যার বাংলা অর্থ হবে ব্যথা। মাশগুল, মাশগুল শব্দটি আমরা ব্যবহার করে থাকি আমাদের দেশে অনেক ক্ষেত্রে, যেই কাজে মশগুল অবস্থা, তাই না? যেটির বাংলা হবে ব্যস্ত এবং ইংলিশ হবে বিজি। তাহলে ব্যস্ত বাংলা শব্দ যার আরবি হবে মাশগুল। ব্যাংক, ব্যাংক সবাই চিনে থাকি, টাকা পয়সা যেখানে লেনদেন করা হয়, তাই না? তো ব্যাংক এটির বাংলা হবে ব্যাংক এবং ইংলিশ হবে ব্যাংক। তাহলে আরবিতে ব্যাংক, বাংলায় ব্যাংক, ইংলিশে ব্যাংক। গাড়ি, গাড়ির সাথে সবাই পরিচিত, তাই না? এই গাড়ি আরবি শব্দ যার বাংলা অর্থ হবে বাইসাইকেল এবং ইংলিশ হবে বাইসাইকেল। তাহলে বাইসাইকেল আরবি যেটি বুঝাইতে আরবিতে আমরা বলে থাকবো গাড়ি। বাচ্চা, বাচ্চার সাথে সবাই পরিচিত, অনেক কমন একটি শব্দ, তাই না? ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা, এইভাবে আমরা বলে থাকি। তো ওই ধরনেরই বাচ্চা, তো বাংলায় কিন্তু বাচ্চা এবং ইংলিশে হবে বেবি বা কিডস। তাহলে বাচ্চা যেটির আরবি হচ্ছে বাচ্চা, বা অনেক সময় অ্যারাবিকরা বলে থাকে বাচ্চা, ঠিক আছে, বাচ্চা বা বাচ্চা, এই শব্দগুলো তারা ব্যবহার করে থাকে। হাওয়া, হাওয়া বাতাস, তাই না? দেখুন এখানে হাওয়া আরবি শব্দ আবার বাংলায় কিন্তু বাতাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে হাওয়া আরবি শব্দ বাংলায় হচ্ছে বাতাস, ইংলিশ হবে উইন্ড বা এয়ার। তাহলে বাতাস বাংলা শব্দ যার আরবি হচ্ছে হাওয়া। আবু, আবু জাফর, আবু গালিব, আবু বকর সিদ্দিক, অনেক কিছু আমরা বলে থাকি আমাদের দেশে। তো আবু আরবি শব্দ যার বাংলা হবে বাবা এবং ইংলিশ হবে ফাদার, ড্যাড, ড্যাডি বা পাপা। তাহলে বাবা বাংলা শব্দ যার আরবি হচ্ছে আবু। বেত, বেত্রাঘাত, তাই না? তো এই বেত আরবি শব্দ যার বাংলা হবে বাড়ি, ইংলিশ হবে হাউস বা হোম। তাহলে বাড়ি বাংলা শব্দ যার আরবি হবে বেত। খাতির, খাতির যত্ন করা, তাই না? তো এই খাতির শব্দটি অ্যারাবিক যার বাংলা হবে বিপজ্জনক, ইংলিশ হবে ডেঞ্জারাস। তাহলে বিপজ্জনক বাংলা শব্দ যেটি বুঝাইতে আরবিতে বলা হয় খাতির।
মুতালিব, মুতালিব নামটি আমাদের দেশে অনেকের নাম আছে বা অনেক ব্যবহৃত একটি শব্দ। তো এটির বাংলা হবে বিভিন্ন এবং ইংলিশ হবে ভেরিয়াস। তাহলে বিভিন্ন বাংলা শব্দ যার আরবি হবে মুতালিব। ইমান, ইমান আমল, তাই না? তো ইমান নামটিও কিন্তু আমাদের দেশে অনেক ব্যবহার হয়ে থাকে এবং ইমান শব্দের সাথে আমরা সবাই পরিচিত। তাহলে যেটির বাংলা হবে বিশ্বাস, ইমান মানেই বিশ্বাস, এবং ইংলিশ হবে ফেইথ, বিলিফ বা ট্রাস্ট। তাহলে বিশ্বাস বাংলা শব্দ যার আরবি হবে ইমান। উক্তি, উক্তির সাথে সবাই পরিচিত, তাই না? নেরেশন বা উক্তি। তো উক্তি আরবি শব্দ যার বাংলা অর্থ হলো বোন। উক্তি, উক্তি যার বাংলা হবে বোন, ইংলিশ হবে সিস্টার। সানা, সানা এটি অনেক ব্যবহৃত এবং প্রচলিত একটি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে বছর, ইংলিশ হবে ইয়ার। তাহলে বছর বাংলা শব্দ যার আরবি হচ্ছে সানা। কবির, অনেকেরই নাম আছে কবির আমাদের দেশে, তাই না? তো এই কবির শব্দের বাংলা হচ্ছে বড় এবং ইংলিশ হচ্ছে বিগ বা লার্জ। তাহলে বড় বাংলা শব্দ যার আরবি হচ্ছে কবির। সেবা, সেবা সুস্থতা করা, তাই না? সেবা করা। তো সেবা আরবি শব্দ যার বাংলা হবে বুড়ো, ইংলিশ হবে ওল্ড ম্যান। তাহলে বুড়ো বাংলা শব্দ যার আরবি হচ্ছে সেবা। উমর, উমর একটি নাম, ঠিক আছে? অনেকেরই নাম আছে উমর। তাহলে উমর আরবি শব্দ যার বাংলা হবে বয়স এবং ইংলিশ হবে এজ। তাহলে বয়স বাংলা শব্দ যার আরবি হচ্ছে ওমর। রাজ, রাজ শব্দটি আমাদের দেশে অনেকেরই নাম আছে, ঠিক আছে? অনেক কমন একটি নাম, যেটি আরবিতে বলা হয় রাজ এবং বাংলায় বলবো আমরা মাথা, ইংলিশ হবে হেড। তাহলে মাথা বাংলা শব্দ যার আরবি হচ্ছে রাজ। মামলা, মামলা মোকদ্দমা, তাই না? আরবিতে মামলা, বাংলায় কিন্তু মামলাই হবে, ওকে? এবং ইংলিশ হবে কেস বা সুইট। তাহলে মামলা যেটির আরবি হচ্ছে মামলা। দুয়ার, দুয়ার আমরা দরজা, অনেক সময় বাংলাদেশে অনেক জায়গায় এই দরজাকে দুয়ার বলে থাকি, ঠিক আছে? যেটির বাংলা হবে মোর, মোর, ইংলিশ হবে ট্রান, বেন্ড বা ক্রসিং। তাহলে মোর হচ্ছে বাংলা শব্দ যার আরবি হবে দুয়ার, অর্থাৎ যে মোর ঘুরে যাওয়া হয় সেটি হচ্ছে দুয়ার। ক্ষোভ, ক্ষোভে পুড়ে যাচ্ছে বা অনেক, তার ভিতরে অনেক ক্ষোভ, এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। তো ক্ষোভ হচ্ছে আরবি শব্দ যার বাংলা হচ্ছে রাগ, ঠিক আছে? এবং ইংলিশ হচ্ছে অ্যাঙ্গার। তাহলে রাগ হচ্ছে বাংলা শব্দ যার আরবি হবে ক্ষোভ। আশা, আশা ব্যাংকও আমরা বলে থাকি, তাই না? তো আশা শব্দটি আমরা প্রচলিত শব্দ হিসেবে নেই এবং অনেকের নামও আছে আশা, ছোটে, অনেক মেয়েদের, তাই না? তাহলে বাংলা হবে রাতের খাবার। আশা হচ্ছে আরবি, বাংলা হচ্ছে রাতের খাবার, ইংলিশ হচ্ছে ডিনার। তালিম, ওকে একটু তালিম দাও, ওকে তালিম দিচ্ছে, এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। তাহলে তালিম হচ্ছে আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে শেখা বা কাউকে কোনো কিছু শেখানোর ক্ষেত্রে তালিম শব্দটি ব্যবহার করা হয়ে থাকে এবং বাংলা হচ্ছে লার্ন বা স্টাডি। ফায়দা, তাকে দিয়ে কাজটি করে নেওয়া বা একটি ফায়দা লুটে নেওয়া, এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। তাহলে ফায়দা হচ্ছে আরবি শব্দ যার বাংলা হচ্ছে সুবিধা বা উপকার। ফায়দা আরবি শব্দ, বাংলা হচ্ছে সুবিধা বা উপকার, ইংলিশ হচ্ছে কনভেন্স বা বেনিফিট। সুবিধা অথবা উপকার বাংলা শব্দ যেগুলোর আরবি হচ্ছে ফায়দা। শামস, অনেকের নাম হতে পারে শামস, ঠিক আছে? শামস আরবি শব্দ যার বাংলা হবে সূর্য, ইংলিশ হবে সান। তাহলে সূর্য বাংলা শব্দ যার আরবি হচ্ছে শামস। দরিয়া, ওরে নীল দরিয়া, তাই না? তো দরিয়া শব্দটি আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এটি হচ্ছে আরবি শব্দ যার বাংলা হবে সরকারি গাড়ি, অর্থাৎ সরকারি গাড়ি এখানে বোঝাইতে এই দরিয়া শব্দটি ব্যবহার করা হয়ে থাকে, যার ইংলিশ হচ্ছে গভর্নমেন্ট ভেহিকেল। তাহলে সরকারি গাড়ি বাংলা, যেটির আরবি হবে দরিয়া। তাহলে ভিউয়ার, এই ছিল আজকের আয়োজন। আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ 60+ শব্দের সাথে পরিচিত হয়েছে, যে শব্দগুলো শুনলে মনে হবে যে আমি বাংলাদেশেই কথা বলছি, এবং ওই রিলেটেড শব্দগুলো আমি দেখানোর চেষ্টা করলাম। এবং এই রিলেটেড আরও অনেক অনেক শব্দ আছে, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে শব্দগুলো পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। সবাই উৎসাহ দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। ভালো ভালো ভিডিও দেওয়া আছে, সময় করে দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।